সামনে আসছে। হ্যাঁ, এসো হে পহেলা বৈশাখ, ঠিক কিনা? হ্যাঁ, হিন্দুরা পহেলা বৈশাখ মুসলমানদের নাকি ইহুদিদের? আর আপনার সন্তানকে আপনি গেঞ্জি কিনে দিচ্ছেন, আপনার সন্তানকে আপনি ওই পহেলা বৈশাখের গেঞ্জি কিনে দিচ্ছেন। আর আপনার সন্তান, খুব মনোযোগ দিয়ে শুনুন যুবক, আপনাকে বলতে চাচ্ছিলাম যে এই দিনে অনেক ব্যক্তি দেখবেন, অনেক যুবকরা দেখবেন যে পিকআপ ভাড়া করে তারপরে ওই রং কিনে হোলিডে পালন করে পিকআপের ভিতরে বক্স এনে গান বাজনা করে এবং কি নাচানাচি করে বৈশাখী মেলা উদযাপন করে সত্যিকারে মুসলমানের ব্যক্তি দাবিকৃত মুসলমান করতে পারে। কিন্তু যারা প্রকৃতপক্ষে মুসলমানের সন্তান, তারা এসব কাজ করতে পারে না, তারা হিন্দুদের সাথে মিলতে পারে না। আল্লাহর নবী বলছেন ইহুদিদের বিরোধিতা করতে, সে কারণেই তো আমরা মুহররমের সিয়াম দুইটা পালন করি। একটা হচ্ছে ইহুদিদের বিরোধিতা, আরেকটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু সালামের শুকরিয়া। তার মানে আপনাকে বুঝতে হবে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ও যুবক শুনো, তোমার বাপ যদি মুসলমান হয়ে থাকে, তোমার দাদা যদি মুসলমান হয়ে থাকে, তুমি নিজে যদি মুসলমান হয়ে থাকো, আজকেই তওবা করো, এই সবের সাথে তুমি জড়িত হইও না, তুমি রং কিনো না, তোমার হালাল টাকা নষ্ট করিও না। ভাইজান, আপনাকে বলছি, আপনার স্ত্রী আপনাকে বলছে বৈশাখী মেলার একটা শাড়ি কিনে দাও, বৈশাখীর মেলার শাড়ি কিনে দিচ্ছেন, এ থেকে বিরত থাকতে হবে। মুসলমানদের দুইটি আনন্দের সময় রয়েছে, একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আজহা, আর একটি আমরা বলতে পারি বিয়ের সময়। আল্লাহ বলছেন বিয়ের কাজটা তোমরা প্রচার করো যাতে মানুষ জানে যে বিয়ে হচ্ছে এই বাড়িতে, আর রিলেশনশিপ তোমরা বন্ধ করো। বলতে চাচ্ছিলাম এই বৈশাখী মেলার দিনে দেখবেন যে অনেক ছেলে অনেক মেয়ে অবাধে মেলামেশা করেছে, রাস্তাঘাটে যাচ্ছে। বলছিলাম মুসলমানের সন্তান এগুলো করতে পারে না, মুসলমানের সন্তান পাপ কাছে জড়িত হতে পারে না, এ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর একটা কুসংস্কার হচ্ছে যে আমরা কি করি, ওই বৈশাখী মেলার দিন আমরা ইলিশ মাছ কিনে পান্তা খাই, ঠিক কিনে? হ্যাঁ, খাই কি খাই না? হ্যাঁ, আরে বেকল, এটা আমরা খাবো কেন? পান্তা ইলিশ খাও, আগের দিন খাও, পরের দিন খাও, সেই দিন খাওয়া যাবে না। তাদের সাথে সাদৃশ্য করা যাবে না, তাদের বিরোধিতা করতে। বিরোধিতা কি কোরআন তেলাওয়াত করেন, বিরোধিতা কোরআন তেলাওয়াত শুনেন, বিরোধিতা মসজিদে একটা তালিমি বৈঠক করেন যাতে নেকি অর্জন হয়। আপনার সন্তানকে বুঝান গেঞ্জি কিনে দিয়েন না, তারপরে জিলাপি খেতে মন চাইলে আরামনগর বাজারে যান, বৈশাখী মেলায় যাওয়া যাবে না। তারপরে যারা ব্যবসা করেন, আপনাদের জন্যই তো বৈশাখী মেলা, হিন্দুদের মেলা কি হয়, জাঁকজমকপূর্ণ হয়। কারণ কি, আপনি জিলাপি বেচেন সেঙ্গুয়ার হাটে যাইয়ে, জিলাপি বেচেন আপনি আরামনগর বাজারে, রেজিক আল্লাহ রাখছে যেন ওখানে হবে। আর আপনার রেজিক আল্লাহ, রেজিকের মালিককে আল্লাহ। আর আপনি হিন্দুদের মেলায় আপনার মতো অনেক দাড়িওয়ালা ব্যক্তি জিলাপি বেচছে, পেঁয়াজু বেচছে, আর তাদের কারণে, এই ব্যবসাদীর কারণে ওখানে কি হচ্ছে, অনেক লোক হচ্ছে। আপনার সন্তানও যাচ্ছে। ও মা বোন, আপনাকে বলছি, আবার হ্যাঁ, স্বামীকে বলে কি, আব্দুল্লাহর বাপ তুমি যে গেতেছো মেলাত, আমার জন্য একটা বটি কিনাই নো, আর একটা কাঁচি কিনাই নো, আর একটা ছুরি কিনাই নো, এইভাবে বলে। আরে মিয়া, অন্য বাজারে যাই কিনতে হবে, হিন্দুদের মেলা থেকে কোনো কিছু কিনে খাওয়া যাবে না। আমি আক্তার যেদিন থেকে বুঝেছি, সেই দিন থেকে আমি হিন্দুদের মেলাই থেকে একটা জিনিসও খাই না। তো কি হয়, ইহুদিদের ওখান থেকে যেতে হবে কেন? তাদের যাওয়া মানে তাদের সাথে সামিল হওয়া। আল্লাহ আমাদের